যাক, আমরা এখানে ফুচকা খেলাম, ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে। বাপ্পার হয়নি এখন, বাপ্পা খাচ্ছে। যাই হোক, বাপ্পা খেয়ে নাও তাড়াতাড়ি। এই যে সৌরভের খাওয়া হয়ে গেছে, এইদিকে রাজেন আছে, এই যে রাজেন। আমরা আজকে যাচ্ছি একটা নতুন জায়গা, অফবিট জায়গা। আমাদের গাড়ি, ওই যে আমাদের গাড়ি ওখানে পার্ক করা হয়েছে, অন্য একটা গাড়ি নিয়ে আমরা যাব। এই রাজেন আমাদের সাথে সঙ্গী। আমরা শুরু করছি হচ্ছে বাগড়াকোট থেকে। হ্যাঁ, এবার যাবো হচ্ছে বাঙ্গে বাজার পর্যন্ত। আচ্ছা, বাঙ্গে মানে হচ্ছে নেপালিতে হচ্ছে একটু টেরা বেকার। বাজারটা একটা এমন সেকুরিটেড প্লেসে যেখানে সবাই হচ্ছে একটু বিপিন বাবু কারণে সুধা জন্য আসে আর কি। বিপিন বাবু কারণে সুধা করে যখন ওটা টান করে নেয় তখন তো সোজাভাবে হাঁটতে পারবে না, হাঁটতে হয়। বাঙ্গে বাজার। হ্যাঁ, আমাদের জার্নি শুরু হবে, ওই গাড়িটা দিয়ে আমরা জার্নি শুরু করছি। চলো তাহলে উঠবো। হ্যাঁ হ্যাঁ, এটাকে রাখলাম তো, মানে আমাদের থার রাখলাম, বোলেরো নিলাম। চলো আমি এদিকে সাইড থেকে ক্যামেরা। আমরা অ্যাট প্রেজেন্ট লিস রিভারের মধ্যে দিয়ে চলেছি। রিভার বেড অনেকটা অফরোডিং। এই লিস রিভার সাধারণত আপনাদেরও একটু জেনে থাকা দরকার যে লোলেগাঁওয়ের থেকে এই নদীর সৃষ্টি হয়েছে। যে লোলেগাঁও 1820 মিটার অ্যাবাভ সি লেভেল, এবং তারপর মোটামুটি 21.20 কিলোমিটার অতিবাহিত হওয়ার পর তিস্তাতে এই নদী মিশেছে। এটা আপনাদের জেনে থাকা দরকার। এবং এই লিস রিভারের যে বিউটি সেটা আপনারা দেখতে থাকুন।
মাঝে মাঝে এই নদীর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কোনো জায়গায় একটু জল বেশি পরিমাণে আছে। এই জায়গাগুলো দিয়ে এখনও যাতায়াত করা যাচ্ছে, কিন্তু আরেকটু যখন বৃষ্টি বেড়ে যাবে বা বর্ষা কাছাকাছি পৌঁছে যাবে তখন কিন্তু এই জায়গা দিয়ে আর এই গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না। যার জন্য মানে এখনও অবধি আরও দিন সাথে হয়তো আমাদের এখান দিয়ে যাতায়াত করা যেতে পারে। আপনারা দেখতে থাকুন, মানে এন্ডলেস বিউটি এই লিস রিভারের যে বেড অফ রোডিং সেটা দেখতে থাকুন। অনেকক্ষণ থেকেই জায়গাটা ভালো লাগছিল, নামবো করে শেষে এই জায়গাটা এসে আমরা সবাই নেমে পড়লাম। এত সুন্দর একটা জায়গা যেখানে লিস নদী সুন্দরভাবে বয়ে চলেছে, আর আমরা একটু নদীর সাথে একাত্ম হয়ে ফটোগ্রাফি করব না, এটা কখনই হয় না। তাই সবাই মিলে নেমে পড়ে একটু জলের ধারে এসে নিজেরা ফটোগ্রাফি করে নিচ্ছি। এরকম জায়গায় এসে প্রকৃতির সাথে একসাথে মিশে গিয়ে নিজেদের ইচ্ছে মতো ফটোগ্রাফি করা সত্যি মজাই আলাদা। যাই হোক, এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি যে একটু নিজেদের মতো ফটোগ্রাফি করছি। আবার রওনা হয়ে গেলাম, আপনারা দেখতে থাকুন। এই জায়গাটাতে দুটো ঘর দেখতে পাওয়া যাচ্ছে। মানে এখানে যদি আপনারা কেউ চা বা সামান্যতম স্ন্যাক্স বা খাবার দাবার খেতে চান, তাহলে হালকার উপর দিয়ে সব কিছু আপনি এখানে খেতে পারবেন। আর এরা ততদিনই থাকে যতদিন এখানে জলের মানে
মানে সমস্যাটা থাকবে না, মানে বর্ষাকাল আসলে এরা আর এখানে থাকতে পারে না, এই জন্য অন্যখানে চলে যায়। কিন্তু বর্তমানে এই একটা ছোট্ট ডগি, খুব সুন্দর। অবশেষে আমরা এসে পৌঁছালাম বাঙ্গে বাজারে। রাজেন প্রথম ভিডিওর শুরুতেই উল্লেখ করেছিল যে বাঙ্গে বাজার কেন নাম হয়েছে। যাই হোক, এখানে একটা লেক মতো আছে যেখানে বোটিং করা যায়, এবং আমিও একটু বেটিং করব। আর খুব সুন্দর জায়গা, জায়গাটা চারিধার দিয়ে ঘুরে ঘুরে দেখিয়ে বোটিং করে, এবং অবশেষে যেখানে খাওয়ার অর্ডার দেওয়া হয়েছিল সেখানে খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করব। আপনারা দেখতে থাকুন, কথা বেশি বাড়ালাম না, সিনিক বিউটি দেখতে থাকুন।
লম্বা লম্বি করবো না ভিডিও। কে বলছে অন্ধকার?